আমার রাসূলে পাক দুটো 10টা 20টা নয়, কাতারে কাতারে বহির আরবে বহির বিশ্বে, হ্যাঁ শুধু আরবে নয়, ইনি মনে করছে শুধু আরবে, রোম রোম ইটালি, এহা তাকে পারস্য, রোম পারস্য, কত না কত স্টেটে চিঠি পাঠিয়েছেন। চিঠি চিঠি ও বাবা স্টেট গভর্নর, আমি হলাম আব্দুল্লাহর বেটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক আমাকে শেষ নবী শেষ প্রফেট করে পাঠিয়েছে, আমি হলাম শেষ পয়গম্বর। আল্লাহ পাক ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইসলাম, আল্লাহ আমার উপরে ইসলাম দিয়েছেন। ইসলাম শান্তির ধর্ম, বড়দের শ্রদ্ধার কথা বলে, ছোটদের ভালোবাসার কথা বলে, ভাই ভাই মিলেমিশে চলার কথা বলে, সুদকে হারাম জানে, ঘুষকে হারাম জানে, কেড়ে নেওয়াকে হারাম জানে, মেরে নেওয়াকে হারাম জানে। কথা বলছে না মনে হয়? ইসলাম শান্তি আর শান্তির কথা শোনায়। বাবা আমি আব্দুল্লাহ তনয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চিঠি পাঠালাম, যেহেতু তুমি স্টেট গভর্নর বলে কথা। ও বাবা গভর্নর সাহেব, আমি তোমাকে শরীয়তের দাওয়াত দিলাম, তুমি ইসলামের মধ্যে চলে এসো, জীবনে শান্তি পাবে, মরে জান্নাত পাবে। তোমার দেশের লোকদের ঘরে ইসলামের দাওয়াত দাও, যাতে তোমার দেশের মানুষেরাও ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নাম থেকে বেঁচে যায়। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আর মওতের পরে জান্নাতুল ফিরদাউসের অধিকারিণী হয়ে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে জি? কথা বলছেন? এখন আপনি বলুন, রোমে চিঠি পাঠানো হবে, পারস্যে চিঠি পাঠানো হবে, আরো আরো, তাদের তো জাতীয় ভাষা দেশীয় ভাষা একটা আছে না নাই? তা আরবি বুঝবে, তাহলে চিঠিটা কোন ভাষায় লিখতে হবে? তাদের ভাষায়। সকলের ধ্যান ঠিক আছে তো? কাদের ভাষায় চিঠি লিখতে হবে? তাদের ভাষায়। তাহলে লিখবে কে? জানে না তো? ইনি ধর্মের ধ্বজাধারী, ইনি আরবি ছাড়ার কিছু শেখেনি। আমার ভাষার দিকে তাকান না। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামদের ঘরে, কথা বুঝছেন বাবা, বহির্বিশ্বের শিক্ষা শেখো, গ্রহণ করো। তাদেরকে বহির্বিশ্বের শিক্ষার তালিম দিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হুজুরের মনের তামান্না, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে যদি অনেকে কিছু মানুষ অন্তত বহির্বিশ্বের শিক্ষা গ্রহণ করে, তাহলে বহির্বিশ্বে ইসলামের খবরটা পৌঁছানো যাবে। আমি রাসূলের মনের তামান্না, তারা যদি ইসলামটাকে ভালোবেসে নেয়, আমি রাসূলকে ভালোবেসে নেয়, ওদের জীবনগুলো সুখময় জীবন হবে, সুখময় জীবন হবে। ওদের দেশটাও শান্তির দেশ হবে। ওদের দেশে চুরি থাকবে না, ডাকু থাকবে না, ফেরেবাজি থাকবে না। ওদের দেশেও ওদের দেশেও ওদের দেশেও শান্তি বিরাজ করবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? রাসূল পাক সাহাবায়ে কেরামদের মধ্যে অনেককে তালিম দিয়েছিলেন, বাবা শিক্ষা গ্রহণ করো, বহির্বিশ্বের শিক্ষা। জি, রোম পারস্য আরো সব সেখানে চিঠি পাঠিয়েছিলেন। তন্মধ্যে একটা মশহুর ঘটনা আছে, আমি বলবো না, যেহেতু বড় পীর সাহেব কেবল রহমতুল্লাহ স্মরণে দিয়েছে এরা।
2 মিনিটের জন্য হলে হুজুরের কথা আমাকে বলতেই, 2 মিনিটের জন্য হলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों की रौजा देखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रौजा देखा दे खुदाया। जोरे 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 अल्लाहुम्मा सल्ले अला। रोमेर बादशाह रसूलुल्लाह चिठी পেয়েছিলেন, আস্তাগফিরুল্লাহ, পারস্যের বাদশাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম রোমের বাদশাহ পেয়েছিলেন, আমার যেটা উদ্দেশ্য পারস্যের বাদশাহ, বাদশাহ কিসরা। রাসূলুল্লাহ চিঠি পেয়ে এত রাগে রাগম্বিত হয়ে গেল বেহুদাটা, হুজুরের চিঠিটাকে আস্তাগফিরুল্লাহ একদম দরবারে বসেই ছিঁড়ে ফেলেছিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, মাআযাল্লাহ। চিঠিটাকে 3 টুকরো করেছিল। ইসলামের কথা শুনে রাগম্বিত হয়ে চিঠিটাকে 3 টুকরো করলো। ওখান থেকে ফরমান জারি করলো। তখন ইয়েমেন পারস্যের অধীনে। কোন দেশটা পারস্যের অধীনে বললাম? ইয়েমেনটা। ইয়েমেনের যে স্টেট গভর্নর আছে, আমি খুব ছেটে কেটে বলছি, নাম দাম ধরে একটা একটা করে বলতে গেলে সময় লাগবে বাবু। ও ফরমান জারি করলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছে, এত বড় সাহস, আমার এখানে ইসলামের পয়গাম পাঠিয়েছে, জানতান প্রকারে এখনই যাও ইয়েমেন থেকে মদিনায় গিয়ে ওনাকে পাকড়া করে নিয়ে এসো। মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পারস্যে ধরে নিয়ে এসো। ঠিক আছে, বুঝতে পারছে? কুঁজো চায় চিত হয়ে শুতে। কি চায়? কুঁজো 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 চায় কি হয়ে শুতে? চিত হয়ে শুতে। কথা বুঝছেন না? যাই হোক, ইয়েমেনের স্টেট গভর্নর মদিনা শরীফে এসে আমার রাসূলের পাকের কাছে পৌঁছালেন, সামনে বসলেন। অনেক কথা অনেক কথা অনেক কথা, শেষ লাইনটুকু অন্তত বলি। আল্লাহ রাসূল ওকে বলছেন, বাবা স্টেট গভর্নর, যাও, তোমার সেন্ট্রাল থেকে তোমাকে হুকুম করেছে তো আমাকে ধরে নিয়ে যাওয়ার, আমি পালিয়ে যাব না, কালকে এসো, কালকে এসো। ঠিক আছে, কালকে আসবে। তারপর দিনে গেছে, বাবা কে নিয়ে যেতে বলেছে? না, আমাদের সেন্ট্রাল থেকে অর্ডার আছে। কোথা থেকে? সেন্ট্রাল থেকে। সেন্ট্রাল কোথায়? পারস্য। ও, আল্লাহ রাসূল বলেন, বাবা সেন্ট্রাল থেকে অর্ডার আছে? জি জি হ্যাঁ। আমার আপনার নবী বলেছিলেন, ও বাবা ইয়েমেনের স্টেট গভর্নর, ভালো করে খবর নিয়ে দেখো, তোমার স্যার কাল রাত্রে মরে 3 টুকরো হয়ে পড়ে আছে। তোমার স্যারের বডিটা আল্লাহর হুকুমে 3টে টুকরো হয়ে জমিনে পড়ে আছে। আমি রাসূলুল্লাহ চিঠিটা 3টে টুকরো করেছিল, ভালো করে খবর নাও, তোমার স্যারের বডিটা 3টে টুকরো হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কাছে একটু নতুন লাগছে হয়তো, 2 মিনিট বলবো, বেশি বলবো না। আমি রেডি, কি বলে, রেডিমেড ওয়াজে যাবো। রেডিমেডে না গেলে দাওয়াত পত্রের ব্যাপার তো আবার
রেডিমেডও কিছু লাগে বলে না, কি লাগে কি লাগে না, এই কথা বোঝেন না? রেডিমেড যা শুনে অভ্যস্ত তাই না বললে ঠিক জানো কি বললো, কি বললো বলতো দেখে বুঝেছি না, আমিও তো বুঝলাম, আমিও তো বুঝলাম না, তার মানে আমার শেষ হয়ে যাবে, রেডিমেডে যেতে হবে একটু। যে ভালো লাগছে না আপনাদের? ভালো লাগছে না? আমার পীরের দোয়া। স্টেট গভর্নর, ইয়েমেনের স্টেট গভর্নর, উনি ওনার সঙ্গীদের সাথে বলা কওয়া করতে লেগেছে। যদি তাই হয়, কথাটা যদি সত্যই হয়, নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, সত্য নবী, সত্য নবী। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাই যদি হয়, এই ইয়েমেন থেকে পারস্য মোটামুটি এখান থেকে ঘটক হবে না? মাথা ঠিক আছে? গুগলে সার্চ দেন, কথা বুঝছো? আমার পেয়ারা ভাইরা, দীর্ঘ রাস্তা, আল্লাহর কসম, পারস্যর জমিন থেকে খবর পৌঁছে গেল স্টেটে সেন্ট্রালে, আমাদের স্যার উনি মারা গিয়েছে। কার হাতে মারা গিয়েছে? তার নিজের বেটার হাতে। বেটার নাম শেরওয়া, বাদশা শেরওয়া। যে কি বলে, আরে আরব জগতে বোঝেন না কি বলে? যুবরাজ। যুবরাজ বোঝেন না আপনারা? যুবরাজ কি বোঝেন? যুবরাজ শেরওয়ার হাতে মারা গিয়েছে। একটু বলে নি পরের কথার আগে, ভালো লাগবে আপনাদের, জান ঠান্ডা হয়ে যাবে। যে শেরওয়া, যে যুবরাজ শেরওয়ার নিজের বোন ছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত আম্মা জান। ইমাম হোসেনের বিবির নাম কি? তাবারুক দাও খেয়ে লিখ। ইমাম হোসাইন হুজুরের বিবির নাম কি? আম্মা জান হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাহরবানু বোনের নাম, ভাইয়ের নাম শেরওয়া, শেরওয়ার বাবার নাম বাদশাহ কিসরা। যুবরাজ শেরওয়ার হাতে, শেরওয়া বোনের নাম শাহরবানু, যিনি আম্মাজান হয়েছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের পানি গ্রহণ করেছিলেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা সাবজেক্ট ধরে বললে বেশ ভালো লাগে, কথা বলেন না? বলতে গেলে সব দীর্ঘ সময়ের দরকার। ঘড়ি টড়ি খুলে লাগো, খেয়ে দিয়ে লাগো, যখন হোক শেষ হবে, আজ নাহলে কাল হবে, এরকম করে ঠিক হয় না। আমিও কি বললাম কি হলো ঠিক বুঝতে পারছি, তবু যখন বলে জুড়ে ফেলেছি একটুখানি আর হাফ লাইন যাবেন নাকি, এগোবেন নাকি? চলেন ঘুরে আসি, আগে বাড়েন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, আমার পেয়ারা ভাইরা, যুবরাজ শেরওয়ার হাতে রাতের গভীরে মারা গেল, টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহর কসম, খবরটা যখন ইয়েমেনের জমিনে পৌঁছে গেল, ইয়েমেনের স্টেট গভর্নর যে ছিল অগ্নি উপাসক, কি উপাসক? আরে সূর্য পুজো করত। কোন দিকে ফিরে? আরে পুকুরে গোসল করতে গিয়ে কোন দিকে ফিরত? কোন দিকে? এতটা পানিতে দাঁড়িয়ে আজকে বুঝতে পারতা নেই আমলো, আকাশের দিকে, সূর্যের দিকে ফিরে। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ওরা যখন খবরটা পেয়ে গেল সত্যই সেন্ট্রালে আমাদের স্যার মারা গিয়েছে, যুবরাজের হাতে মারা গিয়েছে, স্টেট গভর্নর আর কাল বিলম্ব করলো না, নিজের
আজকের মন্ত্রীবর্গ সহ চলো, আর দেরি করবো না, চলো মদিনা যাব। ইমানের কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই ছেলেরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মদিনা যাব, আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আজ থেকে চিরজীবনের জন্য আমরা মুসলমান হয়ে যাব। ও নওজওয়ানেরা, ওই চিঠির ওসিলায় টোটাল ইয়েমেনটা ইসলামের ছায়াতলে পরের দিনেই চলে এসেছিল। সেন্ট্রাল কবে ছিল আর আজকে বলা মুক্তাসার করলাম। এই জন্য বলছিলাম শিক্ষার দরকার আছে না নাই? না, একটু দুনিয়াদারি কথা বলি তো। দুনিয়াদারি এক বোকা বব্বর মাথা মোটা নিরক্ষর দা গ্রেট কথা বলছেন না, ও বাসে উঠেছে। কোথায়? বাসে কিচ্ছু লেখাপড়া জানে না, এক লাইন করতে পারে না, নাম সই করতে পারে না। অনেক আগে, এ গ্রামে না, অন্য গ্রামে না। এ গ্রামে বলে ভাই সেগুলো দাওয়াতটা শেষ করতে পারবে, অন্য গ্রামে না। উনি বাসে উঠেছে, মাথা মোটা, কিচ্ছু জানে না, লেখাপড়া কিচ্ছু জানে না। পেটে বোম মারলো, একটা অক্ষর বার হয় না, কথা হচ্ছে না। উনি বাসে এখন বাসে উঠেছে, কয়েকটা লেডিস সিট খালি আছে। কি সিট বললো? এই লেডিস বোঝেন না, হ্যাঁ ও করে না কেন? লেডিস মানে হ্যাঁ মেয়ে ছেলে, ওনাদের তো এমনি 3 রকম নাম রে বাবু। বাড়ি যখন থাকে তখন কি বলে? মেয়ে ছেলে। রাস্তায় বার হলে কি বলে? ভদ্র মহিলা। এই বলে না। আর বাসে উঠলে লেডিস। একই লোক, তিনটে পদ। আরে কি কারবার বলো দেখে নিব। বাসে বাড়িতে রাস্তায় উঠেছে ভদ্র মহিলা, সেই লোকটা এবার বাসে উঠে ইংরেজিতে কৃষি হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন? আমার মা খালারা দুঃখ লাগলে একটু বলে ফেলছি, রাজ্যের লোক তো একটু মানিয়ে টানিয়ে নেবে না। হুজুর এত করে বলছে না, একটু এসে গেল, কোনোদিন বলিনি, একটু বলে ফেললো, মাপটাপ করে দেবেন। এই ইসকো ঘর পে ভেজ দেনা, যে আছো এই যার গাছ সে লোক চলে যাও, যার বাচ্চা সে বাড়ি, সে শুধু বাড়ি যাও। কথা বলছি তারপর শেষ। একবার তকবীর দেন তো, নারে তকবীর। বাহ, খুব সুন্দর। তো আপনাদের ভালো লাগছে না? চলো, কি বলছিলাম? দুনিয়াদারি কথা। এখন মাথা মোটা, পেটে বোম মারলো, একটা অক্ষর বার হয় না। ইনি উঠেছে বাসে, উঠে সেদিন কি বললাম, একটু আগেকার যুগে তখন বাসে লেডিস সিট থাকতো, বুঝলেন না? এখন লেডিস সিট খালি আছে, উনি সেখানে বসে গেছে। এমনি জেনারেল সিট খালি নেই। আমরা যেটা বসে ওটা কি সিট জানেন না? খবর মনে হয় জেনারেল রে বাপু, মানে যে আগে আসবে সেই বসবে। সে মেয়ে ছেলে বসুক হোক, আর মদ্দালো পুরুষ হোক, আর চাই হিজড়ে হোক, যে সুযোগ পাবে সে বসবে। इसको জেনারেল সিট বলা जाता है, समझ में आई बात ना जी? হ্যাঁ, যে আসবে সে বসতে পারবে। এই সিটের নাম কি? জেনারেল সিট। আর পার্টিকুলার ওদের জন্য उसको বলা जाता है লেডিস সিট। এই তো ঠিক আছে। এখন এ তো কিছু লেখাপড়া জানে না, ও লেডিস সিট কি জেনারেল বোঝে না, সোজে না, খালি হয়েছে, বসে গেছে। পরের স্টপেজে কটা মেয়ে ছেলে উঠেছে। উঠলে এ তো চুপচাপ বসে আছে, তো কিছু বোঝে না। মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, পাশে আসে লোক, ছোট বড় বলছে, ও দাদা ওঠেন, দেখছেন না লেডিস দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, দেখছেন উপরে কি লেখা আছে? কন্ট্রাক্টর এসে বলছে, ওঠেন, লেডিস দাঁড়িয়ে আছে, আপনি এখানে বসে আছেন, দেখছেন উপরে লেখা আছে। ও ফিরে দেখে, হ্যাঁ উপরে এক লাইন লেখা আছে। কি লেখা হতে পড়তে পারবে? লেখা আছে মহিলা দিকের জন্য। কাদের জন্য? মহিলা দিকের জন্য। এখন হাজারো একবাস লোক সেখানে একটা মেয়ে ছেলের জন্য উঠিয়ে দিয়েছে, উঠে দাঁড়াতে হয়েছে। একটা লজ্জার ব্যাপার তো। ও পাক্কা নিয়ত করেছে, কি সর্বনাশ, লেখাপড়া না জানার জন্য কি বেইজ্জতি হলো। ঠিক আছে, যা হয়েছে হয়েছে।
আজকা কব কাল পর नहीं डलेगा যা হওয়ার হয়ে গেছে দোসরা বারা নেই জীবনে যদি বেঁচে থাকি আর কোনদিন যদি বাসে উঠি যে সিটের নিচে উপরে লেখা থাকবে ও সিটে বসার নেই পাক্কা নিয়ত করলে হোগা হোগা জীবনে যদি বেঁচে থাকি আর যদি কোনদিন বাসে উঠি যে সিটের উপরে লেখা থাকবে ও সিটে বসার নেই পাক্কা নিয়ত এখন পরে আবার একদিন কোথায় যাবে মাথা মোটা আল্লাহ জানে সে ঘটকপুর জায়গার কলকাতা জায়গার দিল্লি যেখানে যাবে উঠেছে সেদিন কালক্রমে জেনারেল সিট খালি আছে কি সিট খালি জেনারেল সিট এখন হয়েছে কি ওই সিটের উপরে লেখা আছে পকেট মার হইতে সাবধান কি লেখা আছে পকেট মার হইতে সাবধান ও দেখছে স্বপ্নে সেই লেখা তো আবার পাস লেগে ও আর বসে সবাই বলছে দাদা বসেন ও মনে মনে বলছে এরা সব পারে বসাতেও পারে আর মেয়ে ছেলে আসলে ওটাতেও পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা যাবো তো কোন বাপের বেটা বসে কোন বাপের বেটা গেলে বসে আমি দাঁড়িয়ে যাবো তাও ঠিক আছে তারে যদি কেউ বসাতে পারে আর সে যদি বসে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা আর চোর ভাড়া কি কম লেছে যে তুমি ভাই দাঁড়িয়ে এসছো 2 টাকা কম দাও কথা বুঝছেন না মনে হয় আমার পেয়ারা আল্লাহ ওয়ালা গনেরা বদরের ময়দানে নবী আমার জিহাদে বদরের ময়দান থেকে জয়ী হয়ে ফিরে আসলেন এদিক ওদিক মনোযোগ দেবেন না ঘরে যাবেন না কথা এক জায়গায় খুঁজে পাবেন না আপনার মা বাবা দোয়ালি বলছে জিহাদে বদরের ময়দানে নবী আমার 313 জন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বিজয় লাভ করে ফিরলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বিজয় লাভ করে ফেললেন দুশমন পক্ষের বহু মানুষ বলতে পারেন 70 জন বন্দী হয়ে গেল বলুন না জোরে সুবহানাল্লাহ দুশমন পক্ষে 70 জন মারা গেল 70 জন লোক মারা গেল আর 70 জন লোক বন্দী হল কজন বলল 70 জন ওয়াজের প্রসঙ্গ কিন্তু একই জায়গায় আছে বলো নড়াচড়া করলে ওয়াজ ঘরে যাবে না 70 জন লোক বদরের ময়দানে দুশমন পক্ষে মারা গেল আর 70 জন লোক জোরে বলেন কি বললাম বন্দী হয়ে রাসূলুল্লাহর করায়তে চলে আসলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যারা বন্দী হয়েছিল আবু জাহেল আবু লাহাবের বাহিনীদের মধ্যে যারা দাস দাসীতে পরিণত হয়েছিল বন্দী হয়ে গিয়েছিল তাদের মধ্যে অনেকে লেখাপড়া জানা মানুষ ছিল লেখাপড়া জানা মানুষ পড়াশোনা জানা মানুষ অনেক এডুকেটেড ম্যান ছিল তার মধ্যে শিক্ষিত মানুষ ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার গুরুত্ব বোঝাতে ওই বদরের ময়দানে 70 জন যারা বন্দী হয়েছিল মক্কার মানুষেরা তাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ ছিলেন এডুকেটেড ম্যান ছিলেন তাদের ঘরে নবী আমার লক্ষ্য করে বলেছিলেন বাবারা তোমরা এক একজন ব্যক্তি 10টা করে বাচ্চাদের পড়াবে 10টা করে বাচ্চাদের পড়াবে বন্দীদের ফতোয়া দিলেন ওই বাচ্চারা যখন অক্ষর শিখে যাবে তখন তোমাদের মুক্তি দেওয়া হবে ও আবু জাহেলের লোকেরা তোমরা তো এখন আমাদের কাছে বন্দী হয়ে গিয়েছো যে মুক্তি পেতে গেলে কিছু লাগে না হ্যাঁ লাগে তো জেল জরিমানা সব আসে না 2 বছর 5 বছর আসে না আল্লাহ রাসূল ফতোয়া দিলেন যে যত তাড়াতাড়ি বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখাতে পারবে সুবহানাল্লাহ বললেন না ও দুশমনেরা তোমরা আমাদের মধ্যে যারা পড়াশোনা জানে না তাদেরকে 10টা ছেলে বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখাবে
যেদিন এই বাচ্চাগুলো অক্ষর গান শিখে যাবে সেই দিন তোমরা মুক্তি পেয়ে যাবে। যে যত বেশি আগে 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 অক্ষর গান শেখাতে পারবে, অক্ষর গান শেখাতে পারবে, অক্ষর গান শেখাতে পারবে, সে তত আগে 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 নাজাত পেয়ে যাবে, খালাস পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। মুসলমান, আমার রাসূলুল্লাহ বদরের ময়দানেও গুরুত্ব দিয়েছিলেন শিক্ষা, এডুকেশনের গুরুত্ব দেওয়াতে আমার আপনার নবী এই ফতোয়া জারি করে ইসলামের মধ্যে শিক্ষার আনয়ন করেছিলেন। কওম জাত একমাত্র মার খাচ্ছে, ইসলামের প্রথম আইন থেকে এরা দূরে সরে আছে। আমাকে ভুল বোঝেন না, আরো অনেক ছিল, বলবো না, একটু লাইনটা চেঞ্জ করছি, তাহলে আমরা শিক্ষার মজলিসে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা কার? আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কেবলার তথা আল্লাহ ওয়ালাদের আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আহা, হুজুরের ভাষা। কমপক্ষে একটা ঘন্টাও যদি তোমরা শিক্ষা শিখতে পারো, সারা রাত নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলবেন না জোরে সরে? তাহলে হাদিস পাকটা বলি, বাংলায় বললাম তো, একটু হাদিসের ভাষায় শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা রাতের ভাগে কমপক্ষে যদি সাতাম মিনাল লাইলে একটা ঘন্টা তোমরা শরীয়তি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তামাম রাত নফল ইবাদত থেকে আল্লাহ বেশি বেশি সওয়াব দেবেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজটা চেপে যাচ্ছে, আমার দোষ নাকি? এই আওয়াজটা চেপে গেল না, কার দোষ? আমার তো না আমাদের? সবাই মিলে একটু জোরে বলেন। আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার ছিল না? ছিল না? এই ওদিকে কি হচ্ছে আপনারা শোনেননি? ফিলিস্তিন, হ্যাঁ, ইসরায়েল কি হচ্ছে শোনেননি এখনো? এই ছেলেগুলো এদের চমকে উঠছে এখনো। এখনো চুপচাপ থাকবেন, শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন? একটু জাগুন, বাঁচবো ইসলামকে বুকে নিয়ে, বাঁচার মতো বাঁচবো। সুবহানাল্লাহ কবে বলবেন? জি, বাঁচার মতো বাঁচবো, ইসলাম মানবো তো মানার মতো মানবো। খাওয়াবে কে? আল্লাহ। খাওয়াবে কে? রুজির মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী আমার বলেছেন, না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রে বান্দা, আমি আল্লাহ পাক প্রতিটা সৃষ্টির রুজির মালিক, রুজির মালিক, রুজির মালিক। এই রুজি কিসমত আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। আল্লাহ কাউকে দেন না। শুধু পুরুষদের নয়, নারী শিক্ষার উপরে রাসূলুল্লাহ এত জোর দিয়েছিলেন। 2 মিনিট শুনবেন নাকি? আপনাদের হাতে সময় আছে? সবাই একটু হাত উঁচু করে সমর্থন দেন তো, সময় আছে? সবারই আছে? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এই ছেলেরা হাত আল্লাহ কটা দিয়েছে? তুলেছেন কটা? হাত তুলছেন কেন? ফুল ওঠান, এই সবাই ওঠান, আল্লাহকে দেখান। আমার সঙ্গে সবের তাকবীর দেন, নারে তাকবীর। একটু হাতটা দোলান তেমন করে করে আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন তো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই একসঙ্গে দোলান, একসঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। बिल्कुल सही है, चलें।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাথে সাথে নারী শিক্ষায় জোর দিলেন। গন্ডগোল মাত কর না, আমি ঠিক করলাম কোন সব আমার